সবার মনে প্রশ্ন জাগতেই পারে, বিশ্বের সবচেয়ে বড় দীর্ঘ নদী কোনটি? এ নিয়ে একটু বিতর্ক আছে। একদল গবেষক বলেন দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী সবচেয়ে বড়, তবে আরেক দলের মতে আফ্রিকার নীল নদী হল সবচেয়ে বড় নদী। প্রকৃতির এক বিরাট বিস্ময় এই নীলনদ। প্রাচীনকাল থেকেই এই নীলনদ ইতিহাসে বিশেষ স্থান পেয়ে আসছে। এ নদকে ঘিরে গড়ে উঠেছে বিশ্বের অন্যতম প্রাচীন মিশরীয় সভ্যতা। নীলনদের দৈর্ঘ্য ৬,৬৫০ কিলোমিটার। মিশর, তানজানিয়া, সুদান, উগান্ডা সহ আফ্রিকার ১১টি দেশের উপর দিয়ে বয়ে চলেছে নীলনদ। মিশরকে বলা হয় নীল নদের দ্বার। আমি ঠিক নীল নদের উপরে দাঁড়িয়ে আছি এখন। আপনারা পিছন থেকে দেখতে পাচ্ছেন একদম বাংলাদেশি গ্রামের সে দৃশ্য। এখানে দেখতে পাচ্ছেন কুশরের, যেটাকে ইক্ষু বলা হয়, ইক্ষুর ক্ষেত। তারপরে রয়েছে আপনার কলার বাগান, খেজুরের গাছ। একটু ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন। ছোটবেলা থেকে আমরা সবাই বইয়ে বেরো এসেছি, ইতিহাসে জেনে এসেছি। মানব সভ্যতার ইতিহাসে এটি অন্যতম একটি জায়গা নীলনদ, যেখানে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। আমি এখানে একটি জাহাজে, এই জাহাজটি ৫ তলা। আমি এখন ঠিক টপ ফ্লোরে অবস্থান করছি। এই জাহাজটিতে রয়েছে সুইমিং পুল, বসার জায়গা, থাকার কেবিন। আমরা আস্তে আস্তে এখন লুক্সরের দিকে রওনা দিচ্ছি। লুক্সর হলো এই ইজিপ্টের অন্যতম ওল্ডেস্ট সিটি। নীল নদের উপর দিয়ে ভাসছে আমাদের এই যানটি, দেখতে পাচ্ছেন। এখানে ছাদের মাঝে বসে আছি আমরা, সেই সাথে এখানে রয়েছে সুইমিং পুল, বার, কফি প্লেস, ওয়ান্ডারফুল ভিউস। সারা জীবনে নীল নদের নাম শুনে এসেছি, যার উপর দিয়ে আজকে যাচ্ছি। অত্যন্ত শান্তশিষ্ট, কোনো ঢেউ নেই, বাংলাদেশে একটি পুকুরের মতো। বিশাল এই জলরাশির তীর জুড়ে দেখা যায় আম গাছ, আখ গাছ সহ হাজার হাজার গাছের সারি। নীলনদের ৩টি অংশ আছে: হোয়াইট নীল, ব্লু নীল ও আতবারা। অসাধারণ অনুভূতি। সবচেয়ে মজার বিষয় হলো যে নীল নদে কোনো ঢেউ নেই। আর আরেকটা জিনিস, যে এখানে উপর থেকে কোনো কিছু ময়লা কিংবা কোনো টিস্যু পেপার অথবা কোনো কিছু প্লাস্টিক কিংবা অন্য কিছু ফেলা স্ট্রিক্টভাবে নিষিদ্ধ আর কি। এই জিনিসটা আসলে খুবই ভালো লেগেছে এবং আমার বিশেষ করে মন করেছে প্রকৃতির দিকে রক্ষা করার জন্য এরা অনেক চেষ্টা করে আর কি। আমাদের এই ট্রিপের অন্যতম আকর্ষণ ছিল এই মুড়ি। বাংলাদেশ থেকে টেনে এনেছে আমাদের ছোট বোন ঝুমা, যাকে আপনারা দেখতে পাচ্ছেন। টাকা একটু ঝুমা, এখানে আমার আম্মুও বসে আছে এবং বাংলাদেশ থেকে ফ্রেশ কাঁচামরিচ এনেছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো আমাদের নীল নদের এই মুহূর্তে অবস্থান। আমরা অত্যন্ত মজা করে বাংলাদেশি স্টাইলে কাঁচামরিচ পেঁয়াজ মাখিয়ে, সাথে কি সরিষার তেল আছে? আচ্ছা, সরিষার তেল যেহেতু নাই, সেহেতু আমরা অন্য কোনো তেল দিয়ে আমরা মাখিয়ে খাবো। জাহাজে চড়ে নীলনদে ঘুরে বেড়ানোর যে অভিজ্ঞতা, তার তুলনা নেই।
দিন পেরিয়ে রাতের বেলায় জাহাজে উপভোগ করেছিলাম আরাবিয়ান ব্যালে। মিশরের স্থানীয় এই সংস্কৃতি যেন আমাদেরকে নিয়ে গিয়েছিল প্রাচীন ফারাও রাজার কোনো দরবারে। জাহাজের পাশ ঘেঁষে স্পিডবোট চলে যায়। পর্যটকদের কাছে বিভিন্ন সামগ্রী বিক্রি করতে সেসব স্পিডবোটে বিক্রেতারা ঘুরে বেড়ায়। এই বোটে তারা বিভিন্ন ধরনের এদেশের শাল, কুর্তা, বিভিন্ন ধরনের ড্রেস নিয়ে আসছে, যেগুলি তারা বোট থেকে বিক্রি করছে, উপরে মানুষ কিনছে। প্রতি বছর হাজার হাজার পর্যটক নীল নদের ইতিহাস, এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে মিশরে পাড়ি জমায়।